নমস্কার ভক্তরা, মহাশিবরাত্রের দিন ভুলেও খাবেন না এই ৩টি সবজি। এই দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। আপনি যদি মহাশিবরাত্রির দিন ভুলেও এই ৩টে সবজি খেয়ে নেন, তাহলে ভগবান মহাদেব আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব, পুরো পরিবার কষ্টে পড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, পূজ্য গুরুজি সদ্য তার বিষ্ণু সহস্রনাম কথায় জানিয়েছেন যে মহাশিবরাত্রের দিনে নারী ও পুরুষ কেউই যেন এই ৩টি সবজি না খান। বন্ধুরা, যাই হোক না কেন, বাড়িতে এমন খাবার ভুল করেও বানাবেন না বা খাবেন না, নইলে পুরো ঘর পরিবার কাঙাল হয়ে যাবে। পাশাপাশি ভক্তরা, এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো মহাশিবরাত্রির দিন এমন কি খাওয়া উচিত যাতে আপনার জীবনে মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়। আর বন্ধুরা, এই ভিডিওতে আমরা আপনাদের এটাও জানাবো ভুলেও কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করা যাবে না। এছাড়া মহাশিবরাত্রির 4টি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখার। আপনি যদি মাঝপথে ভিডিওটি ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ হয় না। দেখুন বন্ধুরা, ব্যাপারটা হলো আমাদের কাজ শুধু পরামর্শ দেওয়া। আমরা কেবল পরামর্শ দিতে পারি। এবার এটি আপনি মানবেন কি মানবেন না তা আপনার ইচ্ছে। কিন্তু ভক্তরা, একটি কথা অবশ্যই বলবো, যদি মানেন তাহলে আপনার জীবন তরি পার হয়ে যাবে। মহাশিবরাত্রি সনাতন হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। এই রাত্রি ভগবান শিবের আরাধনার জন্য সর্বশ্রেষ্ঠ সময়। শাস্ত্রে এই তিথি শিবের প্রিয় তিথি বলা হয়, কারণ এই রাত্রিতে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করা যায়। শিবপুরাণে বলা হয়েছে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিবের প্রিয় তিথি। এই তিথিতে শিবের পূজা করলে সকল পাপ নাশ হয়। শিবরাত্রি মানে শিবের রাত্রি। এই রাত্রি অজ্ঞানের অন্ধকার দূর করে মানুষের মনে জ্ঞান ও চেতনার আলো জ্বেলে দেয়। শাস্ত্রমতে এই রাতে ভক্তরা উপবাস, জাগরণ এবং শিব পুজো করলে ভক্তদের পাপ নাশ হয় এবং মোক্ষ লাভের পথ সুগম হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই রাত্রিতেই ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই দিনটি দাম্পত্য সুখ, সৌভাগ্য এবং পারিবারিক শান্তির প্রতীক হিসেবে মানা হয়। অন্য একটি মতে জানা যায়, সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরেরা অমৃতের জন্য সমুদ্রের মন্থন করলে ভয়ঙ্কর ফলাফল বিষ সমুদ্রে উঠে আসে। সেই বিষে সমগ্র সৃষ্টি ধ্বংসের উপক্রম হয়। তখন ভগবান শিব সেই বিষ পান করে নিজের গলায় ধারণ করেন, ফলে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তখন থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। এই ঘটনাও শিবরাত্রির সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বন্ধুরা, শাস্ত্রমতে মহাশিবরাত্রিতে সন্ধ্যার পর স্নান করে শিবের পুজো করা উচিত। শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযমে থাকবেন এবং নিরামিষ আতপ চালের সিদ্ধ ভাত খাবেন। এছাড়া চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে রান্নায় সৈন্ধক লবণ ব্যবহার করবেন এবং সর্ষের তেলের বদলে ঘি ব্যবহার করবেন। শিবরাত্রির ব্রতের দিন উপোস থেকে নিষ্ঠা ভরে সহজ কিছু নিয়ম মানলেই ভক্তের মনোবাসনা পূরণ করেন বাবা মহাদেব। শিবপুরাণ অনুসারে মহাশিবরাত্রির পুজোয় যে উপকরণ লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবথেকে প্রিয় জিনিসটি হলো ভাং। এছাড়া গঙ্গাজল, গরুর দুধ, ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ ফুল, বেলপাতা, দই, ঘি, মধু, আখের রস এবং চন্দন। এছাড়া পুজোর সময় লেবু, কলা, আঙুর, বিশেষ করে শ্রীফল বা বেলফল নিবেদন করলে বাবার আশীর্বাদে মনের ইচ্ছে পূরণ হয় এবং দীর্ঘায়ু লাভ করা যায়। অর্থকষ্ট দূর হয়ে যায়, সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। এই রাতে বাবার সামনে ধূপকাঠি জ্বালানো ধন সম্পদের প্রতীক এবং প্রদীপ জ্বালানো জ্ঞান অজ্ঞানতার প্রতীক। শিবরাত্রি ব্রতের অন্যতম প্রধান কাজ হল সারা রাত জেগে থেকে বাবা মহাদেবের নাম জপ করা এবং বাবার ধ্যান করা। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এই সময় ভুলেও কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করা যাবে না। বন্ধুরা, আপনারা কিন্তু এই দিন ভুলেও নারকেলের জল শিবলিঙ্গে দেবেন না, কারণ নারকেল ফলের সঙ্গে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ সরাসরি যুক্ত রয়েছেন। তাই মহাদেবের অভিষেক নারকেল জল দিয়ে করতে নেই এবং শিবরাত্রি পুজোয় মহাদেবকে নারকেল ফল নিবেদন করতে নেই। এছাড়া শিব পূজায় আপনারা শঙ্খ বাজাবেন না এবং তুলসী পাতা, হলুদ এবং সিঁদুর ভুলেও কিন্তু শিবলিঙ্গে দেবেন না। বন্ধুরা, ভগবান শিবের পুজোয় কোনো রকম ভাঙা চাল দেওয়া উচিত নয়। অখণ্ড ধান বা চাল পরিপূর্ণতার প্রতীক।
তাই ভগবান শিবকে চাল নিবেদন করার সময় খেয়াল রাখুন যে সেটা যেন ভাঙা না থাকে। শিবরাত্রিতে ভগবান শিবের প্রিয় 3 পাতাযুক্ত বেলপাতা অর্পণ করুন, কিন্তু ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয়। এছাড়া মহাদেবকে তুলসী পাতা অর্পণ করতে নেই, কারণ বলা হয় তুলসী হলেন মা লক্ষ্মী এবং তিনি ভগবান নারায়ণের স্ত্রী, তাই তুলসী পাতা ভগবান মহাদেবকে দিতে নেই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন হর হর মহাদেব। আমাদের খুব ভালো লাগে যখন আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করেন এবং লাইক দেন, এতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই শিবরাত্রি ব্রতের সময় কি খাবেন এবং কি খাবেন না। এই দিন সাত্ত্বিক ও হালকা খাবার খাওয়া উচিত। মহাশিবরাত্রির ব্রত একটি সাধনা, যাতে শরীরকে শুদ্ধ ও মনকে একাগ্র রাখার প্রয়োজন হয়। ব্রতের সময় আপনার শরীরে জলের অভাব হওয়া উচিত নয়, তাই আপনি ফলাহারের পাশাপাশি কিছু প্রাকৃতিক জুসও খেতে পারেন, যেমন আপনি ডালিম বা কমলার জুস খেতে পারেন, কারণ এগুলো শরীরে জলের অভাব পূরণে সাহায্য করে। তবে মহাশিবরাত্রির দিন আখের রস খাওয়া থেকে বিরত থাকুন। ভক্তরা, যদি আপনি ফলাহার করেন তবে এই দিনে আপেল, কমলা, পেঁপে, শশা ইত্যাদি টাটকা ফল খেতে পারেন। এই ফল শুধু শরীরের জন্য পুষ্টিকর নয়, বরং এগুলো থেকে আপনি মানসিক শান্তিও পান, যা এই দিনের ব্রতে অত্যন্ত জরুরি। এছাড়া আপনি সাবুদানা, আলু, কচু ও সৈন্ধব লবণও খেতে পারেন। এটি মহাশিবরাত্রির দিন শরীরকে হালকা ও শুদ্ধ রাখার চেষ্টা করে, যাতে আপনি পুরোপুরিভাবে পুজো ও ব্রততে মন দিতে পারেন। এই দিন ব্রত রাখার আসল উদ্দেশ্য শুধু ভৌত খাবার থেকে দূরে রাখা নয়, বরং মানসিক ও আধ্যাত্মিকভাবে ভগবান ভোলানাথের প্রতি নিবেদিত হওয়া। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন খেয়াল রাখবেন যে আপনি যাই খান না কেন তা শুদ্ধ এবং হালকা হওয়া উচিত। এমন কোনো খাবার খাবেন না যেটা আপনার ব্রতকে অসম্পূর্ণ করে দেয়। এই দিন ভগবান ভোলেনাথের পুজো করার সময় নিজের মনকে শান্ত ও একাগ্র রাখবেন, যাতে আপনি এই ব্রতর সম্পূর্ণ ফল পেতে পারেন। ভক্তরা, যদি আপনি মহাশিবরাত্রির দিন বেলপাতা সেবন করেন তাহলে তাতেও অনেক উপকার পাওয়া যায়। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন কোন 3টি সবজি খেতে নেই সেটি জানার আগে আমরা খুব দ্রুত জেনে নেব শিবরাত্রির 4টি বিশেষ এবং শক্তিশালী উপায়, যে উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে। প্রথম উপায়টি হল শিব চতুর্দশীর দিন শিবলিঙ্গে 3টি পত্রযুক্ত 3টি বেলপাতা অর্পণ করুন। তার সাথে ধুতরা ও আকন্দ ফুল দিলে মহাদেব সন্তুষ্ট হন। এর ফলে সংসারে অর্থকষ্ট দূর হয়ে ধীরে ধীরে আয় বৃদ্ধি পায়। দ্বিতীয় উপায়টি হল শিবরাত্রির দিন কোনো গরিব মানুষ, সন্ন্যাসীদের কোনো মন্দিরে অন্ন, ফল বা বস্ত্র দান করলে শিবের কৃপায় সংসারে দারিদ্রতা দূর হয় এবং সমৃদ্ধি আসে। তৃতীয় উপায়টি হল এই দিন শিব ও পার্বতীর একসাথে পূজা করা হলে সংসারে সৌভাগ্য ও ধন সম্পদ বৃদ্ধি পায়, বিশেষ করে বিবাহিত জীবনে শান্তি থাকে এবং ঘরে অর্থপ্রবাহ স্থির থাকে। চতুর্থ উপায়টি হল শিবরাত্রির দিনে শুদ্ধভাবে একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ গলায় বা হাতে ধারণ করলে মানসিক স্থিরতা ও অর্থ লাভের সুযোগ দুটোই বৃদ্ধি পায়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই শিবরাত্রির দিন কোন 3টি সবজি ভুল করেও খাওয়া যাবে না, নইলে জীবনে নেমে আসতে পারে আর্থিক সংকট, দুর্দশা, পুরো পরিবার কষ্টে পড়তে পারে। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই আমি যেটির কথা বলবো সেটি হলো উচ্ছে। এই দিন বাড়িতে কখনোই উচ্ছে বা করলা রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই শিবরাত্রির দিন উচ্ছে বা কোনো তেতো জিনিস খাবেন না। এই দিন তেতো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং শিবরাত্রির দিন কোনোভাবেই উচ্ছে বা করলা দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক খাবার এড়িয়ে চলুন। বন্ধুরা, এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকলাই বা বিউলির ডাল। শিবরাত্রির দিন বিউলির ডাল বা এই ডাল দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার, যা নানান রোগের সৃষ্টি করে। তাই মহাশিবরাত্রির দিন কালো বা সবুজ মাসকলাই এবং এর থেকে তৈরি বিউলির ডাল বা অন্য কোনো খাবার খাবেন না। অন্যদিকে মাসকলাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাসকলাই দিয়ে তৈরি বড়ি, কচুরি, দই বড়া, ধোসা ইত্যাদি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন। এই দিনে আপনি চাইলে খেতে পারেন ময়দার লুচি বা পরোটা, আলু, ফুলকপি বা বাঁধাকপির তরকারি,
দুধ, ফলমূল, পায়েস বা হালকা মিষ্টি জাতীয় খাবার। তবে মনে রাখবেন, এই দিনে নেশা জাতীয় কোনো খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয়। বন্ধুরা, তৃতীয় সবজিটি হল বেগুন। শিবরাত্রির দিন সাদা বেগুন বা কালো বেগুন দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না। বেগুন ভাজা, বেগুনি, বেগুন ভর্তা বা বেগুনের তরকারি খাওয়া এই দিন এড়িয়ে চলুন। এছাড়া মহাশিবরাত্রির দিন চুল, দাড়ি কটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।